ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারা ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য। হবে না মল্লিকাদি, ভদ্রলোকের এত ইগো। ইগো নয়, আসলে নীতিবোধে বাজছে। কিসের নীতি? কি বললেন জানো, এসব বিউটি পেজেন্ট নাকি সৌন্দর্য নিয়ে একটা ব্যবসা, আর আমি ওটা একদম সাপোর্ট করি না। ওহ, এত এক্সাইটেড হলে চলবে? এসব আর্টিস্টরা তো আর আমাদের মতো করে ভাববে না। ছাড়ো তো, আর্টিস্ট দিব্যি তো ছবি এঁকে বিক্রি করে, সে বেলায় কিছু হয় না। মল্লিকাদি, আমাদের কিন্তু এবার একটু সিরিয়াসলি ভাবতে হবে। মনুষীশ মিত্র যদি প্যানেল অফ জাজেসে থাকতে রাজি না হন, সেক্ষেত্রে কিন্তু একটু মুশকিল হবে। কিসের মুশকিল? বিখ্যাত লোকের কি অভাব আছে নাকি? দরকার হলে আমি চিত্রেশ দার সঙ্গে যোগাযোগ করছি। আমি সে কথা বলছি নাকি, পাবলিসিটি মেটেরিয়াল পৌঁছে গেছে, আর তাতে মনুষীশ মিত্রের নাম রয়েছে। আমরা যতই রাগ করি না কেন, ওর নাম একটা ওয়েট ক্যারি করে। এটা আমাদের প্রথম বড় ইভেন্ট, এর সাথে একটা আঙ্গিনার সম্মান জড়িত আছে। শর্মিলা, ওনার স্টুডিওর অ্যাড্রেসটা আমাকে একটু লিখে দাও তো, আমি একবার চেষ্টা করে দেখছি। আছেন? আছেন? কি চাই? কি আপনি? আপনাকে কেন কে ঢুকতে দিয়েছে? আমি কাজের সময় কথা বলি না। লক্ষণ, আমি ডেকেছিলাম, কেউ সাড়া দেয়নি। না, আপনি কে? আমি আনিমার সম্পাদিকা। বসুন মিস। মিসেস। মিসেস মল্লিকা চ্যাটার্জি। ওকে, মিসেস মল্লিকা চ্যাটার্জি, চেয়ারটা বসুন। থ্যাংক ইউ। তারপর কি ব্যাপার? আপনার পত্রিকার ঠান্ডা অফিস ছেড়ে স্টুডিওর গরমে? আমি তো আমার মতামত খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। জানি, আমি কিন্তু
আপনার কাছে একটা অনুরোধ জানাতে এসেছি। বিউটি কন্টেস্ট? আচ্ছা, টেল মি ওয়ান থিং, আপনি নিজে এই কন্টেস্টে যোগ দিচ্ছেন তো? মানে? আপনি অংশ নিলে আপনার পয়েন্টস কিন্তু খুব খারাপ হবে না? দেখুন মিস্টার মিত্র, আমি কিন্তু এখান থেকে আপনার কনসেন্ট না নিয়ে যাব না। আমাদের ম্যাগাজিন থেকে এই প্রথম এত বড় একটা ইভেন্ট করা হচ্ছে, আর আমরা সবাই খুব আশা করছি যে আপনি আমাদের প্যানেল অফ জাজেসের মধ্যে থাকুন। আমার মতো একজন স্ট্রাগলিং আর্টিস্টের এত দাম জানতাম না। এই ইমেজটা রাখলে ছবি বিক্রি করতে সুবিধা হয় বুঝি? ইমেজ? নিশ্চয়ই। আপনি অস্বীকার করতে পারেন? ম্যাগাজিন থেকে মানুষ, প্রত্যেকেরই একটা ইমেজ আছে, আর সেটা ভাঙা ভীষণ কষ্টের। আপনাকে বিনীতভাবে একটা প্রশ্ন করছি, এই যে আপনার আঁকা ছবিগুলো আপনি বিক্রি করেন, সেটা কমার্শিয়ালাইজেশন নয়? তাহলে বিউটি প্যাজেন্ট কি দোষ? ইন্টারেস্টিং। ভেরি ভেরি ইন্টারেস্টিং। আপনার চোখ দুটো, চুলটা খোলা রাখবেন, ভালো রাখবেন, ইমেজটা বদলে যাবে। আরেকটা ব্যাপার, আপনি এক্ষুনি আপনার পত্রিকা ঠান্ডা অফিসে কি ঢুকে পড়ুন, হ্যাঁ? প্রেশারটা নেমে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে, আর মাথা ঠান্ডা না রাখলে কিন্তু আপনাদের এই বিউটি পেজেন্ট সাকসেসফুল হবে না। আমি কিন্তু রাজি। স্বয়ং বিউটি কুইন এসে যখন সৌন্দর্যের বিচার চাইছে, তখন না করাটা তো মুশকিল। ইমেজটা তো আমাকেও বদলাতে হবে। That's better. আরতি, হ্যাঁ এই ফুলগুলো এখানে কে পাক? কি ফুলগুলো চেনা চেনা লাগছে? এগুলো দেখি আপনার কথা মনে হলো।
ভেরি ইন্টারেস্টিং। আপনার চোখ দুটো, চুলটা খোলা রাখবেন, ভালো লাগবে, ইমেজটা বদলে যাবে। এত ঘাবড়ালে চলবে না মল্লিকা। শরীর চ্যাটার্জির স্ত্রী হিসেবে নিজেকে তৈরি করে নাও। আমি তো আছি ডিয়ার। আমাকে কি পার্টিটায় যেতেই হবে? আমি জোর করব না, তবে এসব জায়গা না গেলে তুমি কনফিডেন্স পাবে না। কিন্তু আমি চাই তুমি একজন পারফেক্ট লেডি হবে, সোসাইটিতে সকলে তোমার এক্সাম্পল দেবে। একটা কথা মনে রেখো হানি, দুনিয়াটাই ইমেজের উপর চলে। কেউ তোমার পাস্ট দেখবে না, নিজেকে কি করে পোর্ট্রে করো তার উপর তোমার সাকসেস নির্ভর করছে। মাই ফেয়ার লেডিটা ভুলে গেলে কি দেখছো? তোমাকে ভাবছি, তুমি না থাকলে আমি কোথায় যেতাম বলো? ঘুরে ফিরে তোমার সেই পুরনো কথা। শোনো, এখন তোমাকে ভুলে যেতে হবে যে তোমার অন্য কোনো আইডেন্টিটি আছে। তুমি শুধুমাত্র মিসেস শরীর চ্যাটার্জি। আমার এখনো মনে হচ্ছে তোমার এই পালসেটটা এই শাড়িটার সাথে ভালো যাবে। পালসেটটাই পরি তাহলে। পরে দেখো। Yes. আপনি? অ্যাপয়েন্টমেন্ট না করে চলে এলাম। এনি প্রবলেম? না না, আমি তো ভাবছিলাম এই যে কোয়েশ্চেনারটা নিয়ে একটু আপনার সঙ্গে ডিসকাস করব। কফি? কাল তো আপনাদের খুব ইম্পর্টেন্ট ডে, আপনি তৈরি? হ্যাঁ, মোটামুটি, মানে ওই ফাইনাল টাচগুলো দেওয়া একটু বাকি। ইমেজটা আরো পারফেক্ট করতে হবে বলছেন? Anyway, best of luck.
আমরা যে এত বড় একটা কাণ্ড করে ফেলতে পারবো সেই কনফিডেন্সটাই তো আমাদের মধ্যে ছিল না। যাই বল বাবা, শোয়ের মূল আকর্ষণ কিন্তু মনোজিৎ মিত্র। শেষের দিকে প্রশ্নগুলো করলো দেখলি, আপনি নিজেকে চিনবেন কি করে? দারুণ না? হ্যাঁ, তবে মল্লিকা দি যদি তাকে রাজি না করাতো তাহলে কিন্তু আজকের ইভেন্টটা এত ভালোভাবে হতো না। প্রেস তো খুব খুশি, এখন আমাদের দেখতে হবে পুরো ব্যাপারটা আমরা কিভাবে কভার করি। ইয়েস, আমি মল্লিকা চ্যাটার্জি বলছি। বলো। আমি আসলে আপনাকে ধন্যবাদ জানাতে ফোন করলাম। সবাই বলছিল আপনি না এলে আমরা এতটা সাকসেসফুল হতাম না। হ্যাঁ, সে কথা তো সকলের সামনে ঘটা করে বলা হলো স্টেজে। শুধু সেই কারণেই ফোন করেছেন? না, থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার্স। একটা রিকোয়েস্ট করতে পারি? বলুন। আপনাকে একদিন বাড়িতে নেমন্তন্ন করতে পারি? ভয় নেই, বাড়িতে নেমন্তন্ন করে বেশ ভালো খাওয়াবো। আমি আর্টিস্ট হলেও কিন্তু ভালো রাঁধতে পারি। হ্যালো, মল্লিকা, বসুন। হ্যাঁ, আপনিও দেখছি এই সাজানো গোছানো ড্রয়িং রুমটাই দেখছেন হাঁ করে। এখানে যে সাধারণ মানুষটি থাকে তার দিকে নজরই পড়ছে না। আপনাকে দেখে কিন্তু সত্যি মনে হয় না যে, আই মিন, আমি তো জাস্ট আপনার স্টুডিওতে গেছিলাম আর নেভার মাইন্ড। আসলে এখন তো অ্যাপিয়ারেন্সের যুগ, মানে অ্যাপিয়ারেন্সে তো মানুষ সব ভুলে যায়, তাই না? বাট ওয়ান থিং আই মাস্ট কনফেস, আপনাদের ওই ওই বিউটি কন্টেস্টটা কিন্তু আমি সেদিকে খুব এনজয় করেছি, রিয়েলি। আমি এই কথাটা হয়তো সবার সামনে স্বীকার করতে পারতাম না। তাহলে সদবোধ বলুন। একটা গল্প বলি, গল্প না মানে সত্যি কথা। এডওয়ার্ড মানে বিখ্যাত ফ্রেঞ্চ পেইন্টার, যার নামের সঙ্গে বার্থ অফ মডার্ন আর্ট অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওয়ে ব্যাক ইন 1863। তার একটা খুব বিখ্যাত পেইন্টিং আছে জানেন,
দুটি নিউড মেয়ে, তারা দে আর হ্যাভিং লাঞ্চ ইন আ উডল্যান্ড সেট আপ, জঙ্গলের মধ্যে। আর তাদের পাশে বসে আছে দুজন ভদ্রলোক, ওয়েল অ্যাটায়ার্ড অ্যান্ড ওয়েল ড্রেসড। মেয়ে দুটি কিন্তু সম্পূর্ণ নগ্ন, অথচ আপনার এতটুকু অশ্লীল মনে হবে না। বিশেষ করে মেয়ে দুটির চোখ, আপনি যদি দেখেন না একবার, ইনফ্যাক্ট আপনাদের ওই ইভেন্টের দিন everybody was looking at the contestants, but I was looking something different. You. থ্যাংক ইউ। আচ্ছা, এই যে কি যেন আপনাদের পত্রিকাটার নাম? আঙিনা। এটা কি আপনার ব্রেন চাইল্ড, মানে আপনার সৃষ্টি? না, ওটা পুরোটাই শরীরের আইডিয়া, আমার হাজবেন্ড। ইনফ্যাক্ট টাকা পয়সা কন্ট্যাক্ট সবটাই ওর, আমি জাস্ট দেখাশোনা করি। ও, আপনার হাজবেন্ডকে তো সেদিনকে দেখলাম না। ও এখন সিডনিতে। টুয়া? না, টুয়া নয়, ও সিডনিতে থাকে। ও, সিডনিতে কোথায়? এই পেন্টিংটা খুব সুন্দর। What a coincidence. এটা মজার, জানেন তো, এটা সিডনি এক্সিবিশনের ঠিক আগে আঁকা। শরীর চ্যাটার্জি আপনার হাজবেন্ডের পুরো নাম, না? শরীর চ্যাটার্জি। ওখানে অনেক ভারতীয়র সঙ্গে আলাপ হয়েছিল, অনেকে এসেছিলেন এক্সিবিশনে। শরীর চ্যাটার্জি, আপনি ছিলেন না সেখানে? কি, এই কি করছেন? আরে ঝুঁকছেন কেন? আমি তো পুলিশ কাছে পড়ে যাব। অদ্ভুত পাখি। কি? ওই সামনের গাছটায় বসে আছে, দেখুন। কোথায়? যা, উড়ে গেল। কি যে করেন না, ভুল সময় এসে পড়লেন তো। দিন, কফিটা দিন। ভালো হয়েছে। আপনার লসটা কম্পেনসেট করতে পেরে ভালো লাগছে। আগেরটাই তো বেটার ছিল, আগের হাসিটা। সেকেন্ড হাসিটা চিনি, সেদিনকে ওই বিউটি পেজেন্টে এরকম একটা ফিক্সড প্লাস্টিক স্মাইল দিয়ে সবাইকে ওয়েলকাম করছিলেন। আরে বাবা, এখানে তো আপনার সামনে একজন স্ট্রাগলিং আর্টিস্ট দাঁড়িয়ে রয়েছে, তারও একদম ছেঁড়া ফাটা অবস্থা। কষ্ট করে হাসিটা নাইবা হাসলেন। ইনফ্যাক্ট আমাকেও কিন্তু আপনার এই ফিক্সড স্মাইলের টেকনিকটা শিখতে হবে, জানেন। বড় বড় জায়গায় কি এত অসুবিধা হয় না? আপনি একজন খাঁটি মানুষ, শুধু শুধু মন রাখা কথা বলার চেষ্টা না করলেই নয়। আওয়াজটা শুনলেন? পাখিটা আবার এসছে। ইনফ্যাক্ট ভ্যান গগের এক্সপিরিয়েন্স নিয়ে তো একটা নভেলও লেখা হয়েছে, লাভস ফর লাইফ। ফ্যান্টাস্টিক। মানে ওনার সমস্ত ইন্সপিরেশন এন্ড ক্রিয়েশন, তাই নিয়ে যাবতীয় সমস্ত ঘটনা, মানে সব ছোট ছোট সমস্ত ইন্টিমেট ঘটনা। একবার জানেন তো, একবার একটা ঘটনার কথা বলি, যে উনি একটা খেতে বসে আছেন এবং ভাবছেন যে উনি একটি মেয়ের সঙ্গে মিলিত হচ্ছেন, মানে ইজ মেকিং লাভ। তো এক্সপিরিয়েন্সটা হওয়ার পর দেখা গেল উনি একটা ছবি এঁকেছেন। ভাবতে পারেন একটা শিল্পী তার প্যাশনটা কোন জায়গায় গেলে। অ্যামেজিং। একটু চা বা কফি করি? না,
হঠাৎ এসে বললাম, আপনার কাজের ক্ষতি হলো না? এই তো ধর্ম সংকটে ফেলে দেন। কি শুনতে চান বলুন, মানে সত্যিটা বলবো নাকি একটু ভেজাল চলবে? সত্যিটাই বলুন, রিয়ালিটি সহ্য করতে পারবো। না, আপনি আসাতে একটু সময় নষ্ট হয়নি। আমি মানে আমার একটু কাজ আছে, আমি আজ উঠি। রিয়ালিটিটা সহ্য করতে পারলেন না তো? কেন সহ্য করতে পারবো না? বন্ধুরা এলে তো ভালোই লাগে, এতে অবাক হবার কি আছে? বন্ধু কথাটা সত্যি নাকি এটা তো জল মেশানো? আমাকে সত্যিই যেতে হবে, আমার অফিসে একটা মিটিং আছে। একটা রিকোয়েস্ট ছিল, রাখবেন? আমাকে দিন তিনেক সময় দেবেন? মানে অনেকদিন থেকেই ভাবছিলাম বলবো, ইনফ্যাক্ট প্রথম দিন থেকে। একটা ছবি আঁকতে দেবেন? কার? আপনার। না মানে মানে এরকমই সিম্পল, চুলটা খোলা, পিওর। হ্যাঁ, মানে সেই প্রথম দিন দেখে আমার মনে হয়েছিল, কিরকম মনে হয়েছিল জানেন তো, ওই ওয়ার্ডসওয়ার্থের সেই ভায়োলেট ফুলটার কথা, মানে পাথরের আড়ালে যে ফুলটা লুকিয়ে ছিল, হাফ হিডেন ফ্রম দি আই। বিউটিফুল, একদম আপনার মতো। এটা হয় না মনোসিজ বাবু। কেন কেন হয় না? মল্লিকা, আমি আপনার, তোমার একটা ছবি আমি নিজের মতো করে আঁকতে পারি না? কেন পারি বলো? এটা সম্ভব নয়। আপনি কেন বুঝতে পারছেন না? আমি বেশ তো, আমি বুঝতে পারছি না, আমাকে বোঝাও তুমি। আমি মিসেস শরীর চ্যাটার্জি, আর এটাই আমার পরিচয়। Are you sure? Obviously, I'm sure. কেন? এতে সন্দেহের কি আছে? আমরা একসঙ্গে থাকি না বলে কি সম্পর্ক মুছে যাবে? আপনি জানেন শরীর আমার জন্য কি করেছে? আমি আজকে যা, সবটাই ওর জন্য।
আমার পাশে যখন কেউ ছিল না, ও ছিল, স্তম্ভের মতো দাঁড়িয়েছিল। সব ভুলে যাব। আমি অতটা আনগ্রেটফুল নই। আমি জানি I still love him very much. আমাদের আর দেখা না হয় ভালো। ওভাবে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকো না তো। এতদিন পরেও তোমার এই মিডল ক্লাস সেন্টিমেন্ট নিয়ে বসে আছো। মিস্টার সিং ইনোসেন্টলি একটু ফ্লার্ট করছিলেন, তুমি ওইভাবে একটা সিন ক্রিয়েট করতে গেলে কেন? আমার একটা প্রেস্টিজ আছে, সেটা তুমি ভুলে গেলে। মিস্টার সিং অসভ্যতা করছিলেন, উনি মাত্রা ছাড়িয়ে ড্রিঙ্ক করেছিলেন। বেশ, তো এসব সিচুয়েশন হ্যান্ডেল করার অন্য একটা কায়দা আছে, তুমি সামনে থেকে সরে গেলে না কেন? তুমি এখনো আমাকেই দোষ দেবে? দোষ গুণের কথা নয় মল্লিকা, দোষ গুণের কথা নয়। আমরা যে সমাজে বাস করি তার নিয়ম কানুন একটু আলাদা, সেগুলো তো একটু শেখার চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করিনি। এতগুলো বছর ধরে তো তোমার পছন্দ অনুযায়ী চলছি। তোমার কথা মতো হাসছি, সাজছি, গুচ্ছি, শাড়ি পরছি, আর কি করব? তো আমাকে কি তুমি দয়া দেখাচ্ছ? ইটস ফর ইয়োর ওন গুড। মনে রেখো, তার জন্য তোমার আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। মাই ফুট। শরীর চ্যাটার্জি আমার লিগ্যাল হাজবেন্ড নন। তিনি নিজেই আমাকে ছেড়ে চলে গেছেন। ডিভোর্স। একতরফা ডিভোর্স। জানি শরীরবাবুর সঙ্গে আমার সিডনিতে আলাপ হয়েছিল। অনেক আগেই সে কথা আমার মনে পড়েছিল, আমি কিছু বলিনি। ইনফ্যাক্ট ওনার বর্তমান স্ত্রী আমাকে ডিনারে নেমন্তন্ন করেছিলেন। উই বিকেম কোয়াইট ফ্রেন্ডলি। ও, তখনই শরীরবাবু আমাকে বলেছিলেন সব কথা। মল্লিকা, উনি কিন্তু তোমাকে খুব রেসপেক্ট করেন এখনো। রেসপেক্ট? কি জানি। উনিশ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। 19 years। একটা ভালনারেবল
ইনসিকিউর মেয়ে, যে পৃথিবীতে শুধুমাত্র ওই লোকটাকেই আশ্রয় করেছিল। উনি যেমন বলতেন আমি তেমনই করতাম। আমার নিজস্বতা বলে কিচ্ছু ছিল না কোনোদিন। আপনি আজ আমায় যেমন দেখছেন সেটা সবটাই শরীরের তৈরি। মিসেস শরীর চ্যাটার্জি। আমি কোনোদিন আপত্তি করিনি। কারণ আমি শরীরকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। He was my soul. ওর পরিচয়টা আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। So much so যে আমি না চাইলেও সেটা অস্বীকার করতে পারি না। আমার সবটাই শরীরের তৈরি। আমি ওর শেখানো ভাষায় কথা বলি, ওর পছন্দ মতো কাজ করি, ওর মতো হাসি, চলি, হাঁটি। আই থিঙ্ক আই এম পজেসড, ভেরি মাচ পজেসড। আপনার সেটা মনে হয় না? না, একদম মনে হয় না। কারণ আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা নিজস্ব ক্ষমতা আছে। সময় সুযোগ মতো কেউ না কেউ আসে সেই ক্ষমতাটার বিকাশ ঘটাতে। মল্লিকা, প্রত্যেক বিখ্যাত পেইন্টারের পেছনে, অন্তত বেশিরভাগ বিখ্যাত পেইন্টারদের পেছনে কেউ না কেউ আছেন, জানো তো, যারা এসে তাদেরকে ইন্সপায়ার করেছেন। থিও ভ্যান গগ না থাকলে ভিনসেন্টের নাম কেউ জানতো কিনা সন্দেহ। প্রখ্যাত স্কাল্পচার রদার পেছনে রিলকে ছিলেন। এরা থাকেন, কিন্তু ক্ষমতাটা তো নিজস্ব, সেটা বাইরে থেকে ইনস্টল করা যায় না। তোমার ভেতরে যদি কোনো নিজস্ব ক্ষমতা না থাকতো তাহলে কি শরীরবাবুর পক্ষে সম্ভব হতো এই মল্লিকা চ্যাটার্জিকে সৃষ্টি করা? আমিও বোকার মতো তোমাকে একটা ইমেজ দিতে চেয়েছিলাম। ঠিক নয়, সেটা একদম ঠিক নয়। আমি চাই সেই ভায়োলেট ফুলটা তার নিজের শক্তিতে, নিজের বিশ্বাসে মাথা তুলে দাঁড়াক। সবাই দেখুক কেন সে চিরকাল একটা শ্যাওলাধারা পাথরের আড়ালে লুকিয়ে থাকবে। পৃথিবী তাকিয়ে দেখুক তার নতুন রূপ। মল্লিকা, শিল্পী নন্দলাল বসু যখন কলা ভবনে তার ছাত্রছাত্রীদের গাছ আঁকা শেখাতেন, উনি বলতেন যে সবসময় নিচ থেকে উপর দিকে আঁকবে, কারণ গাছ তো নিচ থেকে উপরে ওঠে না। শিকড়টা শক্ত করা দরকার, মাটিটা তো চাই। পারবে না তুমি সেই মাটির উপর শক্ত পায়ে দাঁড়াতে?